সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাদান মাস চলতেছে আমাদের মাঝে। এই মাস এমন একটি বরকতপূর্ণ মাস, এটা হলো গুনাহ মাপের ওয়াশিং মেশিন। গুনাহ মাপের ওয়াশিং মেশিন, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে তার জীবনকে পবিত্র করে দেন। অর্থাৎ এই রোজার মাধ্যমে বান্দার যত ধরনের পাপ ময়লা তার অন্তরের মধ্যে আছে, তার আমল নামায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা নামক ওয়াশিং মেশিন দ্বারা ধুইয়া মুইসা পবিত্র করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে রমাদান মাস দান করেছেন। জানে তার বান্দা গুনাহগার, জানে তার বান্দা জুলুমকারী, জানে তার বান্দা পাপাচারে লিপ্ত থাকে সর্বদা। এমন বান্দাগুলো যদি একটা রমাদান মাস বছরে পাওয়া যায়, আর এই সুযোগটা যদি সেই রমাদান মাসে ইবাদতের মাধ্যমে কাজে লাগাইতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পূর্ণ এক বছরের জমাকৃত গুনাহ তার আমল নামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসের ওসিলা করিয়া তাকে পবিত্র করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করেছেন তার বান্দাদের প্রতি, মুমিন বান্দাদের প্রতি ফরজ। আমরা নামাজ পড়ি প্রতিদিন, এটা যেমন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমাদান মাসে রোজা রাখা এটাও একটা ফরজ, 30 রোজা রাখা। যে পারবে না, যে সক্ষমতা নাই, গত জুমায় আলোচনা করেছিলাম, মুসাফির ব্যক্তি সে অন্য সময় এটা পূর্ণ করবে সফরে থাকাকালীন অবস্থায়, অসুস্থ ব্যক্তি অন্য সময় পালন করবে, বৃদ্ধ বয়স্ক ব্যক্তি বয়স্কা ব্যক্তি এরা রোজা রাখতে সক্ষম না হলে ফিদিয়া প্রদান করবে। অর্থাৎ একজন মিসকিনকে 1 ফেতরা পরিমাণ খাবার খাওয়াবে বা ওই পরিমাণ টাকা তাকে সদকা করে দিবে, তাহলে এটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমাদানের রোজাকে লিখে দেওয়া হইল। মুফাসসিরিন ইকরাম এই অংশের ব্যাখ্যা করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম এই অংশের ব্যাখ্যা করেন, কুতিবা লিখে দেওয়া হলো মানে আই ফরিদা, অর্থাৎ তোমাদের উপরে ফরজ করা হইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়। তোমরা মনে করবা না এই ফরজটা শুধু তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তা নয়। এই ফরজটা শুধু তোমাদেরই পালন করতে হবে এমন বিষয় নয়, এটা কোনো নতুন কথা নয়। রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমাদানের রোজা যেমন ফরজ তোমাদের উপরে করা হয়েছে, এমন কিছু ফরজ রোজা পূর্ববর্তী নবী এবং তার উম্মতদের উপরও করা হয়েছিল। এই জন্য তারাও পেরেছে, তোমরাও পারবে। এই রোজা পালন করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি তাকওয়ার ধনভাণ্ডার তোমাদেরকে দান করে দিব। সুবহান, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো এই রোজা রাখার মাধ্যমে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের হালতে সওয়াবের আশায় সওম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহান। অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ। বলেন রোজা মুমিনের জন্য কি স্বরূপ? আস-সাওমু জুন্নাহ, রোজা হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ। রোজা কি করে মুমিনের জন্য ঢাল হয়, তার কিছু দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা হয়তো সম্মুখ পানে যুদ্ধ দেখেছেন, না দেখলেও তো অন্তত পক্ষে কিছু কিছু গ্রাম অঞ্চলে সামনাসামনি সম্মুখ পানে ঢাল আর সরকি নিয়ে দুই পক্ষের মারামারি দেখেছেন। ঢালটা তার আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়, আর এক হাতে তার অস্ত্র থাকে প্রতিপক্ষকে পরাজিত করার জন্য, ঘায়েল করার জন্য। বাম হাতে তার ঢাল থাকে নিজের সেফটির জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য। আর ডান হাতে তার সরকি থাকে, এইটা দিয়া প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, অথবা তরবারি থাকে। আপনার হাতে যে ঢালটা রয়েছে, এই ঢালটা অত্যন্ত মজবুত হতে হবে, খুবই শক্ত প্রকৃতির হতে হবে, শক্তিশালী হতে হবে। এই ঢালটা যদি দুর্বল হয় তাহলে আপনার শত্রু পক্ষের তরবারির আঘাতে অথবা সরকির আঘাতে আপনার ঢালটা ছেদ করে ছিদ্র হয়ে আপনার শরীরের মধ্যে আঘাত আনতে পারে। কিন্তু ঢালটা যদি শক্ত হয়, পুক্তা হয়, মজবুত হয়, এই ঢাল দিয়ে আপনি শত্রুপক্ষের যত বড়ই আঘাত আসুক না কেন, যত ধরনের শক্ত অস্ত্র দ্বারাই আপনার উপরে আক্রমণ চালাক না কেন, আপনি এই ঢাল দিয়ে ওইটাকে প্রতিহত করতে পারবেন। আর ঢালটা যদি জীর্ণ শীর্ণ হয়, ঢালটা যদি দুর্বল হয়, তাহলে শত্রুপক্ষের আঘাত এই ঢালকে ভেদ করে আপনার শরীরের মধ্যে আঘাত লেগে যাবে, নিজেকে রক্ষা করা যাবে না, হেফাজত করা যাবে না। ঠিক তেমনি ভাবে রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। মুমিন যখন রোজাদার হবে তখন বিভিন্ন ধরনের গুনাহ থেকে সে নিজেকে হেফাজত করতে করাতে পারবে, বাঁচাইতে পারবে। যখন মুমিন রোজাদার হবে তখন সমস্ত ধরনের অন্যায় এই রোজার মাধ্যমে তার থেকে এমনি এমনি মিটে যাবে। যদি মুমিন রোজাদার হয় তাহলে তার জবান কন্ট্রোল, তার হাত কন্ট্রোল, তার পা কন্ট্রোল, তার নফস কন্ট্রোল, সব কিছু অটোমেটিক এমনি ভাবেই কন্ট্রোল হয়ে যাবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে। শয়তান যত ধরনেরই চাল চালুক না কেন, যত ধরনের জাল পেতে রাখুক না কেন, কোনো কিছুতেই কাজ হবে না। কারণ তার ভিতরে একটা ভয় কাজ করবে যে সে রোজাদার, যার কারণে কোনো ধরনের গুনাহ তার দ্বারা হওয়া সম্ভব হবে না, নিজেকে সে হেফাজত করতে পারবে। রোজাদারের জন্য রোজা হচ্ছে ঢাল। এই ঢালটা দুর্বল হয় দুই কারণে। এক নম্বর কারণ হলো মিথ্যা বলা, দুই নম্বর কারণ হলো গীবত করা, অন্যের দোষ চর্চা করা। এই দুই কারণে রোজা মুমিনের জন্য যদিও ঢাল স্বরূপ, এটা মজবুতের পরিবর্তে দুর্বল হয়ে যায়। এই জন্য রোজার মধ্যে কোনো ধরনের পরিপূর্ণতা থাকে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যাকে পরিহার করতে পারল না, সে রোজা রাখলো আর ইফতার করলো, সে রোজা রাখলো না আর রোজা রাখা, এর মধ্যে কোনো পার্থক্য নাই।
তার রোজা রাখা আর না রাখার মধ্যে কোনো তফাৎ নেই। এই জন্য মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে, মিথ্যা থেকে নিজেকে বাঁচাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে এই রমাদান মাসে রোজা পালন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাকওয়াবান বানায়া দেন। ওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে অধিক সম্মানিত যে ব্যক্তি মধ্যে তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে অধিক সম্মানিত যে ব্যক্তি তোমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাকওয়া অবলম্বন করে চলবেন তো ইনশাআল্লাহ। এই জন্য রমাদান মাস পাই কিন্তু আমরা তাকওয়া অবলম্বন করে চলতে পারি না। রমাদান মাস শেষ হলেই আমাদের ইবাদত সাথে সাথে শেষ হয়ে যায়। কারণটা কি? রমাদান মাসে আমরা রোজা রাখি, আমরা পরিপূর্ণ মুত্তাকি হইতে পারি না 6 কারণে। বলেন কয় কারণ? কথাগুলো মনে রাখবেন। 6 কারণে আমরা পরিপূর্ণ তাকওয়াবান হইতে পারি না, মুত্তাকি হইতে পারি না। এই যে মনে করেন আমাদের এই মসজিদটার মধ্যে আপনি 3 টনের 3টা এসি লাগাইয়া দিছেন, মসজিদ ঠান্ডা হওয়ার জন্য, শীতল হওয়ার জন্য, এটা যথেষ্ট। কিন্তু আপনার এই এসির ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস পাওয়ার জন্য আপনাকে একটা উপায় অবলম্বন করতে হবে, সেইটা হলো মসজিদের দরজা আর জানালাগুলো বন্ধ রাখতে হবে। আপনি যদি এসি ছেড়ে দিয়ে এই 3 টনের 3টা এসি ছেড়ে দিয়ে যদি মসজিদের দরজা জানালাগুলো খুলে দেন, এই এসির শীতল হাওয়া বাতাসের কোনো ফায়দা আপনার আসবে না। মসজিদের মধ্যে কোনো ঠান্ডা অনুভূতি আপনার তেমন বোঝা যাবে না। আর যদি দরজা জানালাগুলো লক করে আপনি এসি ফিট করে দেন, এসি চালু করে দেন, তাহলে আপনার মসজিদটা পরিপূর্ণ এরকম ভাবে ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি এই 6টা কাজ বন্ধ না করতে পারেন, তাহলে আপনাকে এই সওম, এই রোজা আপনাকে মুত্তাকি বানাইতে পারবে না। 1 নম্বর কারণ হলো চক্ষুকে হেফাজত করা। আপনি যদি রমাদান মাসে চক্ষুকে হেফাজত করতে না পারেন, তাহলে এই রমাদান আপনাকে, এই সওম আপনাকে মুত্তাকি বানাইতে পারবে না। চোখের গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। চোখের গুনাহ কি করে হয়? চোখ দ্বারা খারাপ জিনিস দেখা, চোখ দ্বারা অন্যের সম্পদ দেখে চুরি করা, চিন্তা ভাবনা করা, চোখ দ্বারা পর নারী দেখা, এগুলা হচ্ছে চোখের গুনাহ। পর নারী দেখা এটা হলো চোখের জিনা। এই চোখের জিনার মাধ্যমেই বান্দার অন্তরের মধ্যে কুমন্ত্রণা, পর নারীর প্রতি খাহেসাত তার অন্তরের মধ্যে জাগে। এই জন্য চোখকে আপনাকে হেফাজত করতে হবে। চোখকে যদি হেফাজত করতে না পারেন, তাহলে এই রোজা আপনাকে মুত্তাকি বানাইতে পারবে না। 1 নম্বর কারণ হলো চোখের হেফাজত। 2 নম্বর কারণ হলো জবানের হেফাজত। জবানকে যদি আপনি হেফাজত করতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই সওম আপনাকে মুত্তাকি বানাইতে পারবে না। সারাদিন এই জবান দিয়ে আল্লাহ তাআলার গুণকীর্তন তো দূরের কথা, ভালো কথা বলা দূরের কথা, কোরআনে কারিমের তেলাওয়াত তো দূরের কথা, আপনি রোজা রেখে এই জবান দিয়ে মানুষকে কটু কথা বলে বেড়ান, মানুষের নামে পর নিন্দা করেন, গীবাত করেন, আপনি এই জবান দিয়ে মিথ্যা কথা বলেন। আমাদের সমাজে তো রমাদান আসলেই মিথ্যা কথা বেড়ে যায়। বিশেষ করে ব্যবসায়ীদের মাঝে এটা বেশি পরিমাণ দেখা যায়।
200 টাকার তরমুজ, ক্রয়কৃত তরমুজের কথা বলে আমি 300 টাকা দামে ক্রয় করেছি, আপনার কাছে 350 টাকা বিক্রি করলাম, 50 টাকা লাভ করলাম। আবার এই কথা বলে কিনা মূল্যে আপনাকে দিলাম। আবার বাজারের পণ্যগুলো, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো গুদামজাত করে, এরকম ভাবে গুদামজাত করে সমাজের মাঝে ঊর্ধ্বগতির মূল্য বৃদ্ধি করে দেয়, মূল্য এরকম ভাবে পণ্যের ঊর্ধ্বগতি করে দেয়। এর দ্বারা ঊর্ধ্বগতি করার দ্বারা সমাজের মাঝে এরকম ভাবে সমাজটা বিপর্যস্ত হয়ে যায়। এজন্য এগুলো সব কিছু হয় মিথ্যার মাধ্যমে। যখন তাদেরকে ধরা হয়, যখন আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, বলে যে এইগুলা আমরা এরকম ভাবে এই দামেই ক্রয় করেছি। তো ক্রয় করেছেন তো তার স্লিপ দেখান। যখন এরকম স্লিপ দেখায়, দেখে যে সে যত দামে বিক্রি করতেছে তার অর্ধেক দামে ক্রয়কৃত মূল্য রয়েছে। এর দ্বারা মানুষকে, উম্মতকে, জাতিকে তারা ধোঁকা দিতে থাকে। এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করবে, যে ব্যক্তি দুইটা বিষয়ের দায়িত্ব গ্রহণ করবে, এক নম্বর হলো মাইয়াতমাল্লি, যে ব্যক্তি আমার জন্য মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এক নম্বর হলো দুই চোয়ালের মাঝে যে গোশতের টুকরা রয়েছে অর্থাৎ জিহ্বা, জবান, এটাকে যে ব্যক্তি কন্ট্রোল করবে। আর একটা হলো যে ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজত করবে, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভার গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি না হওয়ার এক নম্বর কারণ কি? চোখের হেফাজত যদি করতে না পারেন। 2 নম্বর কারণ হলো জবানের হেফাজত করতে যদি না পারেন। 3 নম্বর কারণ হলো কানের হেফাজত করা, অর্থাৎ কান দ্বারা আপনি বাদ্যযন্ত্র শ্রবণ করবেন না, মিথ্যা কথা শ্রবণ করবেন না, গীবত শ্রবণ করবেন না। এটা হচ্ছে আপনার কানের হেফাজত। এটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুত্তাকি হইতে পারবেন না। 4 নম্বর কারণ হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের পুরা ওয়াল বডির হেফাজত করতে হবে। আপনার হাতের দ্বারা যেন কোনো মুমিন কষ্ট না পায়, এটাকে আপনাকে হেফাজত করতে হবে। আপনার লজ্জা স্থানের হেফাজত করতে হবে, আপনার পায়ের হেফাজত করতে হবে। পা দ্বারা যেন কোনো গুনাহের দিকে আপনার পা অগ্রসর না হয়। কথার কথা, আপনি রোজা রেখেছেন, রোজা রেখে কোথাও চুরি করতে যাইতেছেন, কোথাও ঘুষ আনার জন্য যাইতেছেন, সুদ আনার জন্য যাইতেছেন, সিনেমা নাটক দেখার জন্য আপনি হেঁটে যাইতেছেন। এই যে আপনার অন্যায় কাজের প্রতি পাকে আগে বাড়ায় দেওয়া, এইটাও এক ধরনের গুনাহ। এটা হচ্ছে পায়ের গুনাহ। এই জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। এটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি পরিপূর্ণ তাকওয়াবান হইতে পারবেন না। 5 নম্বর হলো হালাল রুজি দ্বারা সেহরি এবং ইফতার খাওয়া। আপনি 40 আইটেমের ইফতারি নিয়ে বসেছেন, একটা ইফতারিও হালাল নাই, সব আপনার হারাম উপার্জনে। আপনি সরকারি চাকরিজীবী, আপনি সচিবালয়ে চাকরি করেন, আপনি সরকারের যে কোনো ধরনের কর্মকর্তা, আপনার বেতন 20,000 টাকা, আর বোনাস টোনাস দিয়ে অতিরিক্ত কিছু টাকা দিয়ে ধরেন 30,000 টাকা, আপনি বাসা ভাড়াই দেন 30,000 টাকা, আপনি বাজার করেন 50,000 টাকার,
আপনার এই চাকরি ব্যতীত আর কোনো উপার্জনের ব্যবস্থা নেই, তাহলে এই বাকি টাকাগুলোকে আসমান থেকে আপনার জন্য নাজিল হয় নাকি অন্যের পকেটের টাকা আত্মসাৎ করে নিজের পকেটে ভরে এই টাকা দিয়ে বাহারি আইটেমের বাজার করে সেহেরি খান, বাহারি আইটেমের ইফতারি খান, এই সাহারি আর ইফতারি আপনাকে কোনো ফায়দা দিতে পারবে না। শব্দটা সাহারি হবে, সেহেরি না। আমরা অনেকে বলি সেহেরি, এটা ভুল। সেহরি অর্থ, সেহের অর্থ জাদু। বলেন সেহের অর্থ কি? আর সাহারি অর্থ আমরা ভোর রাতে রোজার জন্য যেটা খাই এটাকে বলা হয় সাহারি। যারা দোতলায় জায়গা পাইতেছে না, ছাদে চলে যায়, ব্যবস্থা রয়েছে। তো আপনি হালাল রিজিক আপনাকে বক্ষণ করে রোজা রাখতে হবে, সাহারি খাইতে হবে এবং ইফতারি করতে হবে। আপনি যদি হালাল উপার্জন দ্বারা একটা খেজুর দ্বারাও ইফতারি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতারি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 6 নাম্বার কারণ, আপনি চোখের হেফাজত করেছেন, জবানকে কন্ট্রোল করেছেন, কানকেও কন্ট্রোল করেছেন, কানের হেফাজত করেছেন, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করেছেন, হালাল রুজি দ্বারা সাহারি খেয়েছেন, ইফতার করেছেন। কিন্তু আপনি মনে করতেছেন যে আপনি খুব বড় আল্লাহওয়ালা হয়ে গেছেন, বড় মুত্তাকি হয়ে গেছেন। ভিতর থেকে একটা গর্বী অহংকারী ভাব আপনার মাঝ থেকে দূর করতে পারেন নাই, বিনয় আপনার মাঝে আসে নাই, তাহলে এই রোজা আপনাকে মুত্তাকি বানাইতে পারবে না, এই রোজা আপনাকে পরিপূর্ণ তাকওয়াবান বানাইতে পারবে না। তাহলে 6টা কারণ কি কি মনে রাখবেন? 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার পুরা অঙ্গ প্রত্যঙ্গ অল বডির হেফাজত, 5 নাম্বার হালাল রুজি দ্বারা সাহারি এবং ইফতারি ভক্ষণ, 6ষ্ঠ নম্বর হচ্ছে আপনার ভিতর থেকে অহংকার, অহমিকা, গর্মিয়াত ভাবকে দূর করে বিনয় অবলম্বন করা। আপনি যদি এই 6টা জিনিস মেনে চলতে পারেন, তাহলে এই রমাদানের রোজা আপনাকে পরিপূর্ণ মুত্তাকি বানায়া একদম নিষ্পাপ করে জান্নাতি মানুষ হিসেবে রূপান্তর করে দিবে। ইফতারি নিজে করবেন, অন্যকেও করানোর চেষ্টা করবেন। ইফতারি করাইলে কি ফায়দা? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করায়, ওই রোজাদারকে ইফতারি করানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি ইফতারি করাইলো, ইফতারি করানে ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণ রোজার সওয়াব তার আমলনামায় দান করে দেন। ইফতারি যাকে করাইলো ওই ব্যক্তির রোজা কবুল হোক বা না হোক, ইফতারি করানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করত, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে দেবেন। হোক সেটা একটা খেজুর বা 1 ঢোক পানি। আপনাকে অনেক কিছু খাওয়াইতে হবে এরকম না, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন। দ্বিতীয় আরেকটা ফায়দা, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ঘোষণা করেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য অন্যকে ইফতারি করানো, ইফতারি করার মাধ্যমে মুমিন বান্দার 4টা ফায়দা অর্জন হয়। 1 নম্বর ফায়দা হলো, আপনি কোন তৃষ্ণার্ত ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করলেন,
এই একটা সদকা আপনার আমলনামায় জমা হলো। 2 নাম্বার হলো মুসলমান সমাজে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি হলো। 3 নাম্বার হলো আপনার জীবন থেকে করা গুনাহগুলো, জমাকৃত গুনাহগুলো আপনার জীবন থেকে ঝরে পড়ে গেল। 4 নাম্বার কারণ হলো জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে গেল। ইফতারি নিজের পরিবার পরিজনকে আগে করাবেন, সামর্থ্য অনুযায়ী করাবেন। এরপরে হলো প্রতিবেশীদেরকে ইফতারি করাবেন। মসজিদে যদি সুযোগ হয় মুসল্লিদের উদ্দেশ্যে ইফতারি করাবেন, নিজের থেকে করাবেন। আর একটা হলো এতিম মিসকিনকে ইফতারি করাবেন। আপনি 10 আইটেমের ইফতারি করেন, এক আইটেমের 2 আইটেমের টাকা আপনি আলাদা করেন এতিম মিসকিনের জন্য, প্রতিবেশীর জন্য, তাহলে এর দ্বারা সমাজ সুন্দর হবে, ইসলাম সুন্দর হবে, নিজের আত্মা পরিশুদ্ধ হবে, নিজের মাঝে এরকম ভাবে একটা শান্তি প্রবাহিত হবে, আপনি একটা খাঁটি মানুষ হিসেবে রূপান্তর হইতে পারবেন ইনশাআল্লাহ। করাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবেদন হলো, আমাদের এই অত্র মসজিদটা রাস্তার সাথে, অনেক পথিক এখানে ইফতারি করেন, কিছু মুসল্লি ইফতারি করেন। আপনি যদি এখানে শরীক হন,